এই এপিসোডে আমরা পাইথনের নতুন আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা শুরু করছি এবং এই টপিকটার নাম হচ্ছে ফাংশন। পৃথিবীর প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ফাংশনের ধারণাটা রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই ফাংশনের যে কনসেপ্টটা বা ফাংশনের যে কোর বা অ্যাকচুয়াল কনসেপ্টটা এটা অলমোস্ট সব জায়গায় সেম। শুধু পার্থক্যটা হচ্ছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাংশন লেখার যে ওয়েটা বা সিনট্যাক্সটা সেগুলো একটু ডিফারেন্ট হতে পারে, বাট অ্যাকচুয়াল কনসেপ্টটা কিন্তু সেম। সো আমরা এখন পাইথনে কিভাবে ফাংশন নিয়ে কাজ করে এটা দেখার আগে অ্যাজ এ বিগিনার হিসেবে তোমার সবথেকে যেটা জানা জরুরি সেটা হচ্ছে ফাংশনের অ্যাকচুয়াল যে কনসেপ্ট সেটা। সো এই অ্যাকচুয়াল কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই তুমি ফাংশন নিয়ে কাজ করতে পারবা। সো আমরা পাইথনে ফাংশন নিয়ে কাজ করার আগে এখন বেসিক কিছু বিষয় নিয়ে ক্লিয়ার হব। ফাংশন এই শব্দটির সঙ্গে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। যেমন তোমাদের সবার স্মার্টফোন আছে এবং এই স্মার্টফোনের মধ্যে মাঝে মাঝে যদি কোনো প্রবলেম হয়, কোনো সেটিংসে প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা প্রায়শই বলে থাকি যে আমাদের ফোনের ফাংশনে কিছু প্রবলেম হয়েছে, এটা আমাদের সলভ করতে হবে। সো এই যে আমরা বললাম যে আমাদের ফোনের ফাংশনে প্রবলেম হয়েছে, তার মানে হচ্ছে আমাদের সেটিংসের মধ্যে কোনো একটা পোর্শনে বা কোনো একটা মডিউলে আমাদের একটা প্রবলেম হয়েছে এবং সেটাকে আমরা বাই ডিফল্ট ফাংশন হিসেবে আখ্যায়িত করছি। এক্স্যাক্টলি ফাংশনের ধারণাটা এখানেই। ফাংশন হচ্ছে ছোট ছোট কিছু মডিউল যেখানে আসলে একটা নির্দিষ্ট ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করে। যদি এই জিনিসটা আমরা আরও একটু ইলাবোরেটলি বলার চেষ্টা করি এবং রিয়েল লাইফের সঙ্গে যদি আমরা জিনিসটা কানেকশন করি তাহলে আমরা আরও সুন্দরভাবে এই জিনিসটা ক্লিয়ার হতে পারবো। রিয়েল লাইফে আমরা আশেপাশে যাই দেখি না কেন, মোস্ট অফ দেম আর ফাংশন। বিষয়টা আসলে কীরকম আমি ব্যাখ্যা করছি। বাস্তব জীবনে আমাদের আশেপাশে আমরা যাই দেখি তাদের মধ্যে বেশিরভাগ বিষয়গুলোই হচ্ছে ফাংশনের ন্যায় কাজ করে। তো বিষয়টা কেমন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কোনো একটা জিনিস তখনই আমরা তাকে ফাংশন হিসেবে আখ্যায়িত করতে পারবো যখন সে আমাদেরকে একটা নির্দিষ্ট আউটপুট দেয়। তার মানে একটা ফাংশনের গুণাবলী হচ্ছে ফাংশন কোনো না কোনো আউটপুট আমাদেরকে দেয়। ফর এক্সাম্পল, তুমি যদি একটা বাইসাইকেল চালাও, এই বাইসাইকেল কিন্তু একটা ফাংশন। কিভাবে? বাইসাইকেলের কিন্তু একটা আউটপুট আছে। আউটপুটটা হচ্ছে তুমি যখন পেডেল করতেছো তখন কিন্তু এই সাইকেলটা তোমাকে পথ আগিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এই বাইসাইকেল ফাংশনের কাজ হচ্ছে বা আউটপুট হচ্ছে পথ আগিয়ে নিয়ে যাওয়া। এবং এখানে যদি তুমি চিন্তা করো, যেখানে একটা আউটপুট থাকবে এর কোরেসপন্ডিংয়ে কিন্তু একটা ইনপুট রয়েছে। তার মানে একটা ফাংশনের মোস্ট প্রবাবলি যে জিনিসটা মোস্ট কমনলি যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে একটা ইনপুট এবং তার কোরেসপন্ডিংয়ে একটা আউটপুট। তাহলে বাইসাইকেলের ক্ষেত্রে এখানে ইনপুট হিসেবে কোনটা কাজ করতেছে? তুমি যে প্যাডেলটা করতেছো সেটাই হচ্ছে এই বাইসাইকেলের জন্য ইনপুট এবং এর আউটপুট হচ্ছে তোমার পথটা আমাদের আগে নিয়ে যাওয়া। তাহলে বাইকের ক্ষেত্রে বিষয়টা কেমন হতে পারে? বাইকের ক্ষেত্রে আউটপুট হচ্ছে আমাদের পথ আগানো, সিমিলারলি সাইকেলের মতো, কিন্তু এর ইনপুটটা হচ্ছে আমাদের ফুয়েল, যেমন পেট্রোল অথবা অকটেন। এইভাবে তুমি যদি চিন্তা করো তাহলে দেখবা প্রায় প্রত্যেকটা জিনিসই এক একটা ফাংশন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও ফাংশনের কনসেপ্টটা ঠিক এইরকম। সো এবার চলে আসি আমরা পাইথনে কিভাবে ফাংশন নিয়ে কাজ করা যায় বা পাইথনে ফাংশনের কনসেপ্টটা কি। পাইথনের মধ্যে ফাংশন মূলত একটা কোড ব্লক যেখানে ইনপুট হিসেবে তুমি কিছু দিবা এবং সে তোমাকে আউটপুট হিসেবে কিছু ব্যাক করবে। সো রিয়েল লাইফ যে মেশিন বা ফাংশন এটার মতোই পাইথনের মধ্যে ফাংশন কাজ করে। সো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো যদি তুমি মাথার মধ্যে ভালো করে নিতে পারো তাহলে আমরা এখন যে পাইথনের ফাংশন দেখব এবং নেক্সট যে এপিসোডগুলো আসবে এগুলো তোমার বুঝতে খুবই সহজ হয়ে যাবে। সো আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে যাব এবং পাইথনের ফাংশন নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা আমরা দেখব। সো এখানে আমি function.py নামে একটা প্রোগ্রাম ফাইল তৈরি করেছি এবং এখানে আমরা আসলে ফাংশনটা লিখব। প্রথমত আমরা যদি কোনো ফাংশন পাইথনে তৈরি করতে যাই তাহলে প্রথমে আমাদেরকে দেওয়া লাগে ডেফ। সো এই ডেফটা হচ্ছে ডেফিনেশনের শর্টকাট বা ডেফিনেশন, এটার সংক্ষিপ্ত রূপ দিয়ে আমরা আসলে পাইথনে ফাংশন তৈরি করতে পারি। এখানে ডেফ, তারপরে আমাদের এখানে যেটা দিতে হবে ফাংশন নেম। ওকে, সো ডেফ তারপর স্পেস দিয়ে আমাদের একটা ফাংশনের নাম দিতে হবে, তারপর এখানে আমাদের একটা প্যারেনথেসিস দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমরা আসলে ফার্স্ট ব্র্যাকেট বলবো না, এটা হচ্ছে প্যারেনথেসিস। ওকে, তাহলে ডেফ
স্পেস ফাংশনের নাম, তারপর একটা প্যারেনথেসিস, দেন এখানে আমাদের একটা কোলন দেওয়া লাগবে। কোলন দেওয়ার পরে আমরা যদি এখন এন্টার চাপি তাহলে আমরা দেখব যে এই ব্লক কোডিংয়ের মতো যে ইফ এলস, তারপর আমরা যে লুপ টুপগুলো আগে শিখছি এটার মধ্যে এখানে আমাদের এই ব্লকে চলে আসছে। তার মানে এই ফাংশনের যত কোড আমরা লিখব সবগুলো আমরা এই ব্লকের সোজাসুজি লিখব। তাহলে এটা হচ্ছে ফাংশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে কোনো কিছু একটা প্রিন্ট করব। সাপোজ আমরা প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ফাংশন। ওকে, সো ডেভ ফাংশন নেম, আমরা প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ফাংশন। এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি পাইথন ফাংশন ডট পাই, সো এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি আমরা দেখি কি আউটপুট পাবো। তুমি যদি এখানে লক্ষ্য করো আমরা কিন্তু টার্মিনালে কোনো আউটপুট পাই নাই, যদিও আমাদের এখানে প্রিন্ট দেওয়া আছে। আচ্ছা, আমরা কিছুক্ষণের জন্য আবার বাইসাইকেলের কনসেপ্টে ফিরে আসি। তোমার বাসায় একটা বাইসাইকেল আছে, এখন এই বাইসাইকেল কি ততক্ষণ পর্যন্ত কোনো পথ তোমাকে আগিয়ে নিয়ে যাবে যতক্ষণ তুমি এটাকে না বল প্রয়োগ করবা বা না প্যাডেল করবা? অবশ্যই তোমাকে ওই বাইসাইকেলটার উপরে উঠে তোমাকে প্যাডেল করতে হবে, দেন অনলি তোমার পথটা কিন্তু আগাবে বা তোমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। ঠিক একইভাবে আমাদের এই প্রোগ্রাম ফাইলে একটা ফাংশন আছে বা একটা মেশিন আছে। এই মেশিনটা আমরা জাস্ট এখানে ডিফাইন করে রাখছি, ডেফের মাধ্যমে এই ফাংশনটা আমরা জাস্ট বানিয়ে রাখছি। কিন্তু যখন আমরা প্রোগ্রামটা রান করলাম আমরা দেখলাম এখানে কোনো আউটপুট আসে নাই। এর কারণ হচ্ছে আমরা যখন একটা ফাংশন পাইথনে তৈরি করি এই ফাংশনটা ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে না বা রান হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই ফাংশনটাকে কল করব বা ডাক দিব বা এক্সিকিউট করব। তুমি যেটাই বলো সেটাই এখানের জন্য সুইটেবল। সো এখন আমরা নিচের 5 নম্বর লাইনে এসে এই ফাংশনটাকে কি করব, আমরা কল করে দিব বা এক্সিকিউট করে দিব। সো কল করার নিয়ম হচ্ছে ফাংশনের যে নামটা সেই নামটার সঙ্গে একটা প্যারেনথেসিস যদি আমরা দিয়ে দেই তাহলে এই ফাংশনটা কল হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে পাইথনের ফাংশনের খুব বেসিক একটা স্ট্রাকচার। এটার উপরে বেস করেই আমাদের অন্যান্য যে ফাংশনের টাইপগুলো আছে সেইগুলো আমরা শিখব। আজকের এপিসোডে আমরা যা শিখলাম সেটা যদি আমরা একটু সামারাইজ করি সেটা হবে, আমরা প্রথমত শিখেছি ফাংশনের যে বেসিক কনসেপ্ট এবং রিয়েল ওয়ার্ল্ডে ফাংশন আসলে কিভাবে কাজ করে এবং একই সঙ্গে পাইথনে কিভাবে একটা বেসিক ফাংশন তৈরি করা যায় এবং অ্যাট দ্য সেম টাইম কিভাবে এই ফাংশনটা কল করা যায়, এই বিষয়গুলো আমরা শিখলাম। নেক্সট এপিসোডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাংশনের টাইপস এবং কোন টাইপ কিভাবে কাজ করে এবং সেগুলো নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। সো অ্যাট লাস্ট এই এপিসোডটি শেষ করার আগে আমি প্রোগ্রামটি আবার রান করতে চাই। এবার ফাংশনটি কল করার পরে আমাদের আউটপুটে কোনো আউটপুট আসতেছে কিনা সেটা আমরা একটু দেখি। সো পাইথন ফাংশন ডট পাই, এন্টার। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ফাংশন। তার মানে এই ফাংশনটা কল করার পর আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে, দেন আমাদের এর মধ্যে যে প্রিন্টটা সেটা কিন্তু আমাদের আউটপুটে দেখাচ্ছে। সো নেক্সট এপিসোডে পাইথনের ফাংশনের একদম ডিটেল এবং তাদের টাইপ এবং তাদের ইউজ কেস প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা নেক্সট এপিসোডে কথা বলবো।